একদিকে বড়বাজার, একদিকে বাগুইআটি। বড়বাজারে যেখানে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে, অন্যদিকে বাগুইআটিতে 6 দিন পেরিয়ে গেল, এখনো নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না তৃণমূল কাউন্সিলরকে। তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এবং এমনকি প্রমোটার পেটানোয় অভিযুক্ত সমরেশ চক্রবর্তী, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এবার দীঘার হোটেল থেকেও খালি হাতে ফিরতে হলো পুলিশকে। আলিপুরদুয়ারের চিলাপাতার রিসর্ট থেকে দীঘার হোটেল, কোথায় তোলা না পেয়ে প্রমোটার পেটানোয় অভিযুক্ত সমরেশ চক্রবর্তী? পুলিশি তল্লাশির খবর আগেই পৌঁছে যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের কাছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্ত প্রমোটার। কাজ শুরু করতে চেয়ে থানায় চিঠিও দিয়েছেন প্রমোটার। আসছে পুলিশ। জানতেন তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? 6 দিন পার দীঘা হোটেল থেকেও খালি হাতে ফিরতে হলো পুলিশকে। আলিপুরদুয়ারের চিলাপাতার রিসর্ট থেকে দীঘার হোটেল, কোথায় তোলা না পেয়ে প্রমোটার পেটানোয় অভিযুক্ত সমরেশ চক্রবর্তী? 5 দিন 6 দিন অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখনও তাকে গ্রেপ্তার করা গেল না। খুবই আতঙ্কিত, খুবই চিন্তিত। তো বাগুইআটি থানার যে আইসি সাহেব আছে, উনি আমার বাড়িতেও এসেছিলেন। উনি আমাকে আশ্বস্ত করে গেছেন যে খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবে। সেই আশাতেই আছি। আর একটা আশাতে আছি, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আগে অনেকবারই আবেদন রেখেছি, উনি এটা সঠিক তদন্ত করবেন আর উনি এর সঠিক বিচারটা করবেন। ঠিক আছে, এই আশা নিয়েই বসে আছি। এর আগে যখন আপনার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, আপনি তো ধাপে ধাপে অনেকটা টাকা দিয়েছেন, প্রথমেই কেন আপনি পুলিশের দ্বারস্থ হননি? প্রথমে আসলে এরা এতটাই প্রভাবশালী যে কাজ করতে গেলে এগুলো ঝামেলা, এত ঝামেলা যে মাথার পরে নেব, এই চিন্তাটাই কোনোদিন করিনি। তো সেই ক্ষেত্রে যে কম বেশি দিয়ে যদি কাজ করে নির্ঝামেলায় আসতে পারি, আমার ছোট ছোট বাচ্চা আছে, এইগুলো তো এদের সাথে ঝামেলা করে পাওয়া খুব মুশকিল। সেই জন্যই টাকাটা পাটে পাটে দিয়েছি। কিন্তু ওনার চাহিদাটা এতই বেড়ে গেছে যে আমাকে গ্রাউন্ড লেভেলেরও কাজটা পুরো কমপ্লিট হয়নি, যে এক্ষুনি পুরো টাকাটাই দাও। ভয় মানে সেদিন থেকে আমি খুবই আতঙ্কে আছি যে আমার হাজব্যান্ডকে কাজে বেরোতে হবে, বাইরে বেরোতে হবে, আবার কাজটা চালু করতে হবে। তারপরে আবার কি ঘটনা ওর সঙ্গে ঘটতে পারে, এটা নিয়ে খুবই আতঙ্কে আছি। আজকে থেকে সবে কাজটা স্টার্ট করেছে, তা আমি আজকেও মানা করছি যে তুমি কোথাও বাইরে যেও না বা কোথাও যেও না, কারণ আতঙ্কের মধ্যে আছি। যে গ্রেপ্তার হওয়ার কথা সে এখনও গ্রেপ্তার হয়নি। কত বড় মানে মাথা যে সে গ্রেপ্তারই হতে পারছে না, এখনও পুলিশ তাকে ধরতে পারছে না। আইসি সাহেব বাড়িতে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর তাকে অ্যারেস্ট করবে। বড় বড় মাথারা যদি এর সঙ্গে জড়িয়ে থাকে, যদি আমার হাজব্যান্ডের পরে গিয়ে কোনো ক্ষতি হয় তখন কি হবে? আমি সেটা নিয়ে মানে রাতে মাঝে মাঝে ঘুমও আসে না, খুবই আতঙ্কে আছি।